এ যেন টাকা উঠছে, প্রচুর টাকা, কোটি কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন ইএম বাইপাসের ধারের জলাজমি তো এখন মধুভাণ্ড। তাই তো এই জলাজমি নিয়েই যত বিবাদ, ঝামেলা, গন্ডগোল, রক্তারক্তি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এ যেন টাকা জলা, জলা টাকা। উত্তরে কলকাতা শহর বাড়ার আর জায়গা নেই, দক্ষিণেও একই অবস্থা, পশ্চিমে গঙ্গা। ফলে জায়গা শুধু রয়েছে পূবে, অর্থাৎ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে, কারণ সেখানেই রয়েছে বিঘার পর বিঘার জলাজমি। দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর যদি কলকাতার ফুসফুস হয়ে থাকে, তাহলে পূবের এই বিস্তীর্ণ জলাভূমি হচ্ছে কলকাতার কিডনি। আর এই বিপুল জলাভূমির দিকেই নজর জমি হাঙরদের, কারণ এখানেই হাওয়ায় উঠছে টাকা। যে বিপুল সম্পদ জলা জমি ভরাট করার ফলে যে জমি তৈরি হচ্ছে, তার ওই ধরনের বাইপাসের ধার লাগোয়া অঞ্চলে যে তার বিপুল দাম, তার মাধ্যমে কি হচ্ছে যে একটা সম্পদ জেনারেশন হচ্ছে, কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে, যে মানুষগুলো কাজ পাচ্ছেন না তাদের সেখানে লাগানো হচ্ছে। এবং পাশাপাশি আপনি যদি দুটি ওয়ার্ড দেখেন, সেখানকার যে দ্বন্দ্ব 107-108-এর দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের জায়গাতেও কিন্তু দুজন কাউন্সিলর যারা দুজনেই তৃণমূল কংগ্রেসের, তাদের মধ্যে যে দ্বন্দ্বের কথাটা সেটা বারবার উঠে আসছে। অর্থাৎ সরকারি নিয়ম না মেনে অবৈধভাবে যে সম্পদের জেনারেশন, যে পুঁজির জেনারেশন, যে ক্যাপিটালের জেনারেশন, তার ভাগাভাগি নিয়ে একেবারে শাসক দলের মধ্যে দ্বন্দ্ব, এবং এর ফলেই এই ঘটনাগুলি ক্রমাগত ঘটে চলেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রথমে সবার অলক্ষ্যে অল্প অল্প করে শুরু হয় জলাজমি বোঝানোর কাজ। কখনো মাটি, কখনো আবর্জনা এনে ফেলা শুরু হতে থাকে জলাশয়। প্রথম দফায় সেখানেই ডিল হয়ে যায় লক্ষ লক্ষ টাকার। দ্বিতীয় ধাপে আসে ইট, বালি, পাথরের সিন্ডিকেটের টাকা। জলাজমি বোঝানোর পরই নির্মাণ কাজের সামগ্রী নিতে হয় স্থানীয় সিন্ডিকেট থেকেই। আর দেখতে দেখতে জলাশয় বুঝিয়ে জমিতে তৈরি হয়ে যায় বহুতল আবাসন। অর্থাৎ জলাজমি বোঝানোর সময় টাকা, সিন্ডিকেট সামগ্রী বিক্রি করে টাকা, আবার তৈরি হওয়ার পর বহুতল থেকেও টাকা। প্রতিটি ধাপেই রয়েছে মধু, কারি কারি কাঁচা টাকা। এখানে সোনার খনি বলা হয়েছে ল্যান্ডকে, যেহেতু অসংখ্য জলাশয়, বাড়িতে যেগুলো হয়েছে হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে, কিন্তু তারপর থেকে যেটা চলছে সেটা সম্পূর্ণ হচ্ছে ল্যান্ড মাফিয়া। জলের নিজস্ব কোনো আকার হয় না, কিন্তু সেই জলাজমি দখল নিয়ে অশান্তি দিন দিন যেন আকার নিচ্ছে। তারই পরিণতিতে কি গত শুক্রবার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলা? উঠছে প্রশ্ন, তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার ঘটনার নেপথ্যে এই 108 নম্বর ওয়ার্ডের 120 বিঘার জলাভূমি রয়েছে কিনা তা নিয়েও জোর জল্পনা। স্থানীয় সূত্রে দাবি, এই জলাভূমির একাংশ বুঝিয়ে ফেলছিলেন জমি ব্যবসায়ী জুলকারনাইন আলী। আর এখানেই মারাত্মক অভিযোগ তুলেছেন 108 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমজাদ আলী খান। এই যে ভেড়ি রয়েছে, যেই ভেড়ি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে, এই ভেড়ির মধ্যে থেকেই বেশ খানিকটা জায়গা সেখানে কিন্তু আমজাদ আলীকে দেওয়ার কথা ছিল জুলকারের। আমজাদ আলীর দাবি, 2 কাঠা জমির জন্য 20 লক্ষ টাকা ডিল হয়। 2 ধাপে জুলকারনাইন আলীকে 10 লক্ষ টাকা দিয়েও দেন তিনি। সুশান্ত কুমার ঘোষ যখন আসারকালীন এখানে ওয়ার্ড কাউন্সিলর, তখন বলে এখানে পুকুর ভরাট হবে না, জলাজমির ভরাট হবে না। তারপরে আমরা দেখলাম যখন হবে না তাহলে আমরা কি করব, তো ওনাকে বললাম, বলে হয়ে যাবে বলে জুলকারনাইন আলী বলছে না ওটা হয়ে যাবে, তোমার এসব দেখার দরকার নেই, ওসব হয়ে যাবে। আমি যখন টাকা চাইলাম দিল না, আমি থানায় কমপ্লেন করলাম। থানা কমপ্লেন করার পরে তখন কিছু হলো না। আমি বলেছিলাম 2 কাঠা জমির জন্য আমার জন্য মোট কত টাকা চাওয়া হয়েছিল? 20 লাখ টাকা চাওয়া হয়েছিল। 20 লাখ টাকা, তার মধ্যে আপনি দিয়েছিলেন 10 লাখ টাকা। ওই জমি ওখানে আছে, অটো স্ট্যান্ডের ওখানে। এই যে ভেড়ির জমি না, ভেড়ির জমি না। ভেড়ির জমির যে অভিযোগ করছে সেটা মিথ্যে, আমি কাগজ দেখাবো। ওই জমি না, ওনার দাগ থেকে আমার দাগ মিলিয়ে নিন, ওটা ভেড়ির জমি না। মিথ্যে কথা বলে আমাকে ফাঁসাবার, একটা জেলে ঢুকাবার চক্রান্ত চলছে। পূর্ব কলকাতার বিস্তীর্ণ এই জলাভূমির গুরুত্ব বুঝে 1992 সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল কৃষিকাজ ও মৎস্য চাষের জন্য এই জলাভূমিকে সংরক্ষণ করতে হবে। 2006 সালে বাম সরকারের আমলে আইন পাশ করে তৈরি করা হয় ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটি। এই জলাভূমিতে আইন লঙ্ঘনের বিষয়টি যার দেখার দায়িত্ব ছিল। ইরানের রামসার সম্মেলন অনুযায়ী রামসার তকমাপ্রাপ্ত জলাশয়ের যথাযথ ব্যবহার ও তা রক্ষা করার জন্য যথাযথ পরিকল্পনা করবে স্থানীয় সরকার। কিন্তু তারপরেও বারবার অভিযোগ উঠেছে জলাজমি বুঝিয়ে বেআইনি নির্মাণের, আর তা ঘিরে যত কাণ্ড। হিন্দোল দেশ, সুদীপ্ত আচার্য ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।